কোম্পানি রয়েছে, সিলেক্ট কোম্পানিতে ক্লিক করে আপনি যেই চিট ফান্ডে টাকা রেখেছেন সেই চিট ফান্ডের নাম এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নাম রয়েছে। আপনি যেই চিট ফান্ডে টাকা রেখেছেন সেই চিট ফান্ডের নাম এখান থেকে আপনারা সিলেক্ট। নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন যে বর্তমানে রোজ ভ্যালি চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার আবেদন শুরু হয়েছে, যার আবেদনের পদ্ধতি আমরা চ্যানেলে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছি। এবার কথা হচ্ছে, বর্তমানে আপনারা অন্যান্য চিট ফান্ডেও টাকা রেখেছিলেন, সেই টাকা ফেরত দেওয়া হচ্ছে কিনা বা বর্তমানে আরও অন্যান্য চিট ফান্ডের টাকা ফেরত দেওয়া হচ্ছে সেগুলো আপনারা জানেন না। তো আপনাদের জন্য আজকের ভিডিওতে জানিয়ে দেব যে বর্তমানে আর কোন কোন চিট ফান্ডের টাকা ফেরত দেওয়ার জন্য আবেদন চলছে এবং সেই চিট ফান্ডের টাকা ফেরতের জন্য কিভাবে আবেদন আপনাদেরকে করতে হবে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি অবশ্যই কিন্তু আপনি কোন চিট ফান্ডে টাকা নিবেশ করেছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, যাতে আপনার নিবেশ করা চিট ফান্ডের টাকা ফেরত যখনই দেওয়া শুরু হবে সেই তথ্য আপনাদেরকে আমরা জানাতে পারি। তো বেশি কথা না বাড়িয়ে আপনাদের ডাইরেক্ট প্রসঙ্গে নিয়ে চলে আসি। তো আপনাদেরকে প্রথমে জাস্টিস এসপি তালুকদার কমিটির যে ওয়েবসাইট, যেটা অনারেবল হাইকোর্ট কলকাতার তরফ থেকে উপস্থাপন করা হয়েছে এবং সম্পূর্ণটাই কোর্টের তত্ত্বাবধানেই আপনাদেরকে টাকা ফেরত দেওয়া হবে, এই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে, জাস্টিস এসপি তালুকদার কমিটি। তো এই ওয়েবসাইটে আসলেই আপনাদের সামনে দেখবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আমি দেখাচ্ছি, ঠিক এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো লিঙ্ক ডেসক্রিপশনও দেওয়া রয়েছে এই ওয়েবসাইটের, সেখানে ক্লিক করেও আপনারা চলে আসতে পারেন, বা পিন কমেন্টেও দেওয়া রয়েছে, বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সরাসরি এখানে চলে আসবেন। তো এখানে আসার পর যদি আপনারা নোটিশ দেখতে চান তাহলে এখানে নিউজ অ্যান্ড নোটিশ রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। তাহলে এখানে দেখবেন বিভিন্ন চিট ফান্ড কোম্পানির যে ধরনের নোটিশ এখানে দেওয়া হয়েছে, টাকা ফেরত দেওয়া থেকে শুরু করে পাবলিকালি যে নোটিশ দেওয়া হয়েছে, কেসের যে নোটিশ দেওয়া হয়েছে, সম্পত্তি বিক্রির যে নোটিশ দেওয়া হয়েছে, নিলামের যে নোটিশ দেওয়া হয়েছে, সব কিন্তু এখানে দেখতে পাবেন। বিভিন্ন চিট ফান্ডের এখানে কিন্তু নাম রয়েছে, আপনারা যেই চিট ফান্ডে টাকা রেখেছেন সেই চিট ফান্ডের তথ্য এখানে নোটিশ আকারে দেখে নিতে পারবেন। এবার আসি আবেদন কিভাবে করবেন। এই আবেদন করার সময়েই এখানেই কিন্তু বুঝে যাবেন যে কোন কোন চিট ফান্ডের এখন বর্তমানে আবেদন চলছে। তো এখানে ইনভেস্টর যে অপশানটা রয়েছে, ইনভেস্টর অপশানে আপনি ক্লিক করবেন। ইনভেস্টর অপশানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে। দিয়ে দেখুন এখানে নিচের দিকে পেজটা স্ক্রল করবেন, এখানে দেখুন সিলেক্ট কোম্পানি রয়েছে, সিলেক্ট কোম্পানিতে ক্লিক করে আপনি যেই চিট ফান্ডে টাকা রেখেছেন সেই চিট ফান্ডের নাম এখানে সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর নাম রয়েছে, আপনি যেই চিট ফান্ডে টাকা রেখেছেন সেই চিট ফান্ডের নাম এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। এখানে ইনভেস্টর নেম আপনার নাম দেবেন, তারপর এখানে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে চিট ফান্ডের বাড়িতে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে দেবেন, আর এখানে একটা কোড দেখাবে, এন্টার এই ক্যাপচা কোড এই ঘরে বসাবেন, দিয়ে সার্চ বোতামে ক্লিক করবেন। তারপরে দেখবেন নিচে এখানে দেখাবে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি বলে একটা অপশান দেখাবে। তো এই অপশানটা আবার সবাইকে দেখাবে না, একমাত্র যেই চিট ফান্ডের আবেদন নেওয়া হচ্ছে সেই সকল চিট ফান্ড উপরে যদি আপনি সিলেক্ট করেন লিস্ট থেকে, তবেই এখানে ক্লিক হেয়ার ফর ইনভেস্টর এন্ট্রি এই অপশানটা আপনি পাবেন। এবার এখানে আপনি যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এই ধরনের আবেদনের পেজ চলে আসবে। আমি সম্ভব হলে এই যে আবেদনের পেজ, সরাসরি আবেদনের পেজটা দেখতে পাচ্ছেন, এই আবেদনের পেজের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আই বটনে বা ভিডিও শেষে বা হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো যারা রোজ ভ্যালি চিট ফান্ডে আবেদন করেছিলেন আবেদনের পদ্ধতি একদম সেম একই রয়েছে এখানেও। তো এখানে যিনি আবেদন করবেন, যার নামে ফান্ড করা ছিল তাকে ইনভেস্টর হিসাবে আবেদন করতে হবে, নমিনি আবেদন করলে নমিনি, আর অন্যান্য কেউ আবেদন করলে তো আদার্স অপশান সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে ইনভেস্টর সিলেক্ট করেছি, দিয়ে দেখুন আমানতকারীগণের নাম, দিয়ে এখানে দেখুন কোম্পানি, এই যে কোম্পানিটা দেখতে পাচ্ছেন এই কোম্পানিতে ক্লিক করলে বর্তমানে যেই সকল চিট ফান্ডের আবেদন নেওয়া হচ্ছে টাকা ফেরতের সেই সকল চিট ফান্ডের নাম এখানে দেখাবে। আবার অনেকেই প্রশ্ন করবেন যে রোজ ভ্যালি চিট ফান্ডেরও তো টাকা ফেরত দেওয়ার হচ্ছে, তাহলে সেই নামটা কেন এখানে দেখাচ্ছে না? তার কারণ হচ্ছে রোজ ভ্যালি টাকা ফেরতের যে কমিটি বা যে ওয়েবসাইট সেটা কিন্তু আলাদা, তো সেটা আলাদা জায়গায় দেখাচ্ছে তাই। আর এই যে ওয়েবসাইট এটা হচ্ছে আলাদা, তাই এখানে যে চিট ফান্ডের টাকা ফেরতের আবেদন চলছে সেই সকল চিট ফান্ডেরই নাম দেখাচ্ছে, আর রোজ ভ্যালির জন্য আলাদা ওয়েবসাইটে আবেদন করতে হচ্ছে। বুঝতে পারলাম? এবার এখানে দেখুন যেই চিট ফান্ডের টাকা ফেরত দিচ্ছে এর মধ্যে আপনি যদি কোনো চিট ফান্ডে টাকা রেখে থাকেন আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। এখানে অ্যালকেমিস্ট, এমপিএস, পৈলান, তারপর ভিভগর এবং ওয়ারিস ফাইন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপ অফ কোম্পানিজ এই সকল চিট ফান্ডে টাকা ফেরত দিচ্ছে।
তো আমরা ধরুন এখানে অ্যালকামিস্টের আবেদন করব, অ্যালকামিস্ট সিলেক্ট করলাম, দিয়ে প্রথম আমানতকারী যিনি আবেদন করেছেন, যার নামে সার্টিফিকেট রয়েছে তার নাম দেব, তার বয়স দেব, তার লিঙ্গ এখান থেকে মেল না ফিমেল না আদার সিলেক্ট করব, তার ফোন নাম্বার দেব, দিয়ে নিচে দেখুন এখানে ভেরিফাই মোবাইল নাম্বার এই অপশানে ক্লিক করব। তাহলেই দেখবেন এরকম ওটিপি দেওয়ার একটি ঘর চলে আসবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছেন তাতে একটি ওটিপি পাঠানো হয়েছে দেখবেন, সেই ওটিপিটি এখানে বসিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবে। তো মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে এখানে ভেরিফাইড লেখাটা দেখিয়ে দেবে। এবার পরিচয়পত্র এখানে ক্লিক করবেন, এখানে যে কোনো একটা পরিচয়পত্র আপনাকে সিলেক্ট করতে হবে, আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করার পর পরিচয়পত্র নম্বর উপরে যেটি আপনি সিলেক্ট করবেন, আধার কার্ড সিলেক্ট করলে আধার কার্ডের নাম্বার দেবেন, ভোটার কার্ড সিলেক্ট করলে ভোটার কার্ডের নাম্বার পরিচয়পত্র নম্বরের ঘরে বসাবেন। এবার যদি আপনার যে পলিসিটা আপনি করেছিলেন, চিটফান্ড আবেদন করেছিলেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে মানে দুজনের নামেই যদি করা ছিল তাহলে দ্বিতীয় ব্যক্তির নাম লিখতে হবে, আর যদি সিঙ্গেলের নামেই করা ছিল, একজনের নামেই করা থাকে তাহলে দ্বিতীয় যে ঘরটা মানে দ্বিতীয় যৌথ আমানতকারী এই ঘরটা ফিল আপ করতে হবে না। আর যদি আপনার দুজনের নামে করা থাকে তাহলে দ্বিতীয় যে ব্যক্তিটি ছিল তার নাম লিখতে হবে, তার বয়স এখানে দিতে হবে, লিঙ্গ এখানে সিলেক্ট করতে হবে এবং একইভাবে ফোন নাম্বার দিতে হবে এবং পরিচয়পত্র সিলেক্ট করে পরিচয়পত্রের নাম্বার দিতে হবে, ঠিক আছে। আর যেহেতু আমরা সিঙ্গেল আবেদনকারী, একজনের নামেই করেছিল, তাই এগুলো আমরা দিলাম না। এবার সরাসরি চলে আসবো পিতা অথবা স্বামীর নাম। তো যিনি আবেদন করছেন তার পিতা অথবা স্বামীর নাম এখানে দিতে হবে, তার ঠিকানা এখানে দিতে হবে, রাস্তার নাম দিতে হবে, গ্রাম বা শহরের নাম দিতে হবে, ডাকঘর দিতে হবে, থানার নাম দিতে হবে, রাজ্য এখান থেকে আপনার রাজ্যের নাম আপনি সিলেক্ট করবেন, তারপর জেলা এখান থেকে আপনার জেলার নামটা আপনি সিলেক্ট করবেন, তারপর পিন নাম্বার আপনার পিন কোডের নাম্বার এখানে বসাবেন, দিয়ে নিচে আমানতকারীর ব্যাংকের নাম এখানে আপনার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, যেই ব্যাংকে আপনি টাকাটা ফেরত চাইছেন সেই ব্যাংকটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর শাখার নাম মানে ব্রাঞ্চের নাম দেখুন লিখবেন, শাখার নাম্বার, ব্রাঞ্চের কোড নাম্বার এখানে লিখবেন, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখবেন, ব্যাংকের আইএফএসসি কোড এখানে লিখবেন, এমআইসিআর কোড এখানে লিখবেন। তো এই সমস্ত কোডগুলো এমআইসিআর কোড, আইএফএসসি কোড, ব্রাঞ্চ কোড এগুলো আপনার ব্যাংকের দেখবেন যে পাসবই রয়েছে সেখানেই লেখা রয়েছে, সেখান থেকে দেখে আপনি লিখে দিবেন। যদি না খুঁজে পান আপনি ব্যাংকের স্টাফকে জিজ্ঞাসা করবেন, তারাও বলে দেবে। এবার আমানত সমূহের বিবরণ এখানে চলে আসুন। এখানে এসে দেখুন প্রথমেই বলছে আমানত শংসাপত্র নম্বর। তো এখানে আপনার সার্টিফিকেটের নাম্বার আপনি লিখবেন, তারপর বলেছে যে কার কার নামে শংসাপত্র, এই দ্বিতীয় ঘরটিতে যার যার নামে শংসাপত্র রয়েছে তার নাম লিখতে হবে, তারপর আমানতের তারিখ, এখানে কত তারিখে আপনি সেই আবেদনটা করেছিলেন, আপনার যে ওই চিটফান্ড সেই চিটফান্ডটা কত তারিখে আপনি করেছিলেন সেই তারিখটা এখানে দিতে হবে, তারপর আমানতের পরিমাণ কত টাকা দিয়ে আপনি সেখানে ইনভেস্ট করেছিলেন সেই টাকাটা এখানে দিতে হবে, তারপর আমানতের শেষ হবার তারিখ মানে কত তারিখে আপনার ওঠার কথা ছিল, ম্যাচুরিটি হওয়ার কথা ছিল সেটা এখানে বসাতে হবে, তারপর এখানে বলেছে যে কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে, যদি কোনো কোম্পানি আপনাকে টাকা ফেরত দিয়ে থাকে তাহলে এখানে লিখবেন, নইলে জিরো লিখে দিবেন। তারপরের ঘরটাই বলেছে যে মূল টাকা ফেরত পাওয়া যায়নি, যে টাকা দাবি করছেন, কত টাকা আপনি দাবি করছেন, মূল যে টাকা সেটা আপনি এখানে লিখে দিবেন, মানে যত টাকা আপনার করা ছিল সেটাই আপনার মূল টাকার ঘরে লিখে দিবেন। তারপরের ঘরটাতে বলেছে যে কত টাকা আপনার প্রাপ্য, এখানে আপনার মোট যত টাকা ওঠার কথা রয়েছে সেই টাকাটা এখানে আপনি লিখে দিবেন। তারপর নিচে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড এই বোতামে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন এবার ডকুমেন্ট আপলোড করতে হবে। এখানে আপনার যে করা ছিল চিটফান্ডে আবেদন তার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আসল সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপর অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট, ইফ যদি আপনার আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ, এখানে আসল রসিদ কপি দিতে বলেছে। যদি আপনার বাড়িতে আসল শংসাপত্রই থেকে থাকে তাহলে এখানে শংসাপত্র আপলোড করে দিতে হবে। তারপর পাসপোর্ট, তারপর প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টের উভয় দিকে আপলোড করবেন, সামনের দিক পিছনের দিক। একইভাবে ঠিকানার প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড এর মধ্যে যে কোনো একটা আপলোড এখানে করে দিবেন। আর উভয় দিকে আপলোড করবেন, যে কার্ডটাই আপনি আপলোড করুন না কেন। ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠা জেরক্স এখানে আপলোড করবেন এবং বাতিল চেক অথবা চেকের ফটোকপি এখানে আপলোড করতে হবে, দিয়ে এখানে সাবমিট করে দিতে হবে। তাহলেই কিন্তু আপনাদের আবেদন করা হয়ে যাবে। পুরোটাই রোজভ্যালি চিটফান্ডের আবেদনের মতনই কিন্তু পদ্ধতি রয়েছে। তো এইভাবে আপনারা আবেদন করে খুব সহজেই অন্যান্য চিটফান্ডের টাকা যদি আপনারা ইনভেস্ট করে থাকেন সেই টাকা ফেরতের আবেদন করতে পারবেন। এই ছিল আজকের আপডেট। অবশ্যই বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও কিন্তু উপকার করার চেষ্টা করবেন। আর আপনি কোন চিটফান্ডে টাকা নিবেশ করেছেন কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আপনার চিটফান্ডের টাকা ফেরতের আবেদন শুরু হলে আমরা ভিডিওর মাধ্যমে তথ্য জানাতে পারি। তো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।